গাঁয়ের একদম প্রান্তে নদীর ধারে একটা পুরনো ঘাট। লোকজন বলে সন্ধ্যার পর সেখানে কেউ যায় না, কারণ নাকি মাঝে মাঝে দেখা যায় এক বৃদ্ধ মাঝিকে, যে মৃত তবু নৌকা বেয়ে যায় চুপচাপ, ধোঁয়া ছাড়ে তার লণ্ঠন। একদিন শহর থেকে এক তরুণ আসে, নাম রবি। ভয় পায় না সে, বলে ভূতটুত কিছু না, সব গল্প। সে ঠিক করে রাতেই যাবে ঘাটে, দেখবে সেই রহস্যটা আসলে কি। রবি হাঁটছে ঘাটের দিকে, চাঁদের আলোয় নদীটা কেমন অদ্ভুত শান্ত। ঠিক তখনই একটা কণ্ঠস্বর, গভীর শান্ত, বৃদ্ধ মাঝি, এই যে বাবু, এই সময়ে এখানে কেন? রবি অবাক হয়ে, আপনি কে? বৃদ্ধ মাঝি হেসে, আমি এই নদীর মাঝি। মানুষ বলে আমি মরে গেছি, কিন্তু সত্যি হলো আমি এখনো এখানে আছি, কারণ এখনো কেউ শেখেনি নদীর সত্য। রবি, নদীর সত্য? বৃদ্ধ মাঝি, হ্যাঁ বাবু, নদী সবসময় চলতে থাকে। পাহাড়, পাথর, বাঁধ কিছুতেই থামে না। তোর মতো তরুণেরা ছোট্ট একটা বিপদ দেখেই থেমে যায়, কিন্তু যদি তুই নদীর মতো হতে পারিস, তাহলে জীবন তোর জন্যই বইবে। রবি কিছু বলতে যায়, কিন্তু ঠিক তখনই বৃদ্ধটা অদৃশ্য। শুধু দেখা যায় নদীর ওপর ভেসে থাকা একটা লণ্ঠন, আর দূর থেকে ভেসে আসছে সেই কণ্ঠ, হ্যাঁ দা, চল যতক্ষণ পারিস, থেমে যাস না। জীবনে আমাদেরও অনেক ঘাট আছে, যেখানে আমরা থেমে যাই, ভয় পাই বা হাল ছেড়ে দিই। কিন্তু মনে রেখো, নদী যেমন নিজের পথ নিজেই বানায়, তেমনি মানুষও নিজের ভাগ্য নিজে গড়ে। তুমি পড়ে গেছো মানে হেরেছ না, তুমি থেমে গেছো মানে শেষ না। কারণ যতক্ষণ তুমি চলতে পারো, ততক্ষণ তুমি বাঁচছ। জীবন থামে না, মানুষই থামে, তাই চলতে শেখো।